একটাই ভেতরে মানুষের ক্ষোভ রয়েছে যে সিঙ্গুরের শিল্পকে মমতা ব্যানার্জি তাড়িয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি সিঙ্গুরে উনি শিল্প করতে ব্যর্থ, এবং আমরা কথা দিয়েছি যে সরকার এলে টাটাকেই আমরা ফিরিয়ে আনব। ব্যবধান 16টা বছরের, কিন্তু এখনো সমান প্রাসঙ্গিক সিঙ্গুর। লোকসভা ভোটে প্রচারে ফের উঠে আসছে শিল্পায়নের কথা। শুক্রবার জমি আন্দোলনে আঁতুড়ঘর সিঙ্গুর সহ হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করেন বিভিন্ন দলের প্রার্থীরা। বিজেপি প্রার্থীর দাবি, সিঙ্গুরে ফিরতে আগ্রহী টাটারা। টাটা 100% আগ্রহী আছে আবার সিঙ্গুরে, কারণ পরিবেশগত দিক থেকে আমাদের বাংলায় শিল্পের পরিবেশ রয়েছে, কিন্তু এই সিন্ডিকেটবাজি, তোলাবাজি, তৃণমূলের দুর্নীতির কারণে কেউ আসতে পারছে না। ওরা উনি আসুক, তারপর টাটা আসুক, তারপর আপনি ক্যামেরাটা নিয়ে আমার কাছে আসুন। 5 বছর আগে আনলেন না, হঠাৎ 5 বছর পরে এই লোকসভা 2024 লোকসভা ওনার মনে পড়লো টাটার কথা। 5 বছর আগে টাটার কথা মনে পড়লো না? হঠাৎ 5 বছর পরে টাটার স্বপ্ন দেখেছে বোধহয় রাত্রেবেলা। এদিন শিল্প নিয়ে বিজেপিকে পাল্টা জবাব দিলেও এর আগে কখনো কারখানার ধোঁয়া, কখনো দই খেয়ে প্রশংসা করে বিতর্কে জড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। এদিন তৃণমূল প্রার্থী সওয়াল করেন সবুজ সিঙ্গুরের সবজি নিয়ে। আমার বক্তব্য এটাই ছিল, চারিদিকে এত সবুজায়ন, এত সবুজ আজ সিঙ্গুরের জমি, সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই গরুরা ঘাস খাচ্ছে, আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি, এবং প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে সেই সিঙ্গুরের জমি থেকে সবজি বেরোচ্ছে এবং সবাই সেটা কিনতে যাচ্ছে এবং সবাই সেটা খাচ্ছে। টাটাকে সিঙ্গুর থেকে তাড়ানোর ব্যাপারে সেখানে তো বিজেপির নেতা রাজনাথ সিং, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন একই মঞ্চে, বলে আগে সেই উত্তরটা তো দিতে হবে যে তখন তাহলে তাড়ানোর যে ভূমিকা তারা পালন করেছিল, কী কারণে করেছিল, তারপর তো তৈরি করার কথা, টাটার সঙ্গে কথা বলার কথা। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, তার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, এখানে সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। ভোটের ফল 4 জুন। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।